তো আজকে আমাদের অ্যানিভার্সারি, সেই উপলক্ষে তোমাদের বৌদিমণিকে নিয়ে এসেছি। তো 13 পার্বণের নাকি খাবার দাবারগুলো খুবই ভালো হয়। তো আজকে আমরা 13 পার্বণে এসেছি। দেখো তোমাদের বৌদিমণি কি অবস্থা, মুখ ফুলে গেছে, এত ঝাল দিয়েছে। আমরা খাওয়া এখানে স্টপ করে দিয়েছি, এত ঝাল দিয়েছে। আমি তো মানে কি বলবো, ঠোঁট জ্বলে যাচ্ছে, খুব ঝাল হয়েছে, খুব ঝাল হয়েছে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি চাঁদপাড়া 13 পার্বণে রেস্টুরেন্টে। তো আজকে আমাদের অ্যানিভার্সারি, সেই উপলক্ষে তোমাদের বৌদিমণিকে নিয়ে এসেছি। প্রথমে আমরা হইচইতে যেতে চেয়েছিলাম, বাট তোমাদের বৌদিমণি বলেছে 13 পার্বণে যাব, যেহেতু 13 পার্বণের নাকি খাবার দাবারগুলো খুবই ভালো হয়। তো আজকে আমরা 13 পার্বণে এসেছি। তো দেখো আমরা বসে রয়েছি, আমরা অনেকক্ষণ আগেই অর্ডার করেছি, এখনও খাবার এসে পারিনি। তো ওয়েট করছি কখন খাবার আসবে তার জন্য। আর এদিকে তোমাদের বৌদিমণি তো ব্যস্ত, ফোন নেই, এদিকে যাচ্ছে যে আধা ঘন্টা হয়ে গেছে খাবার অর্ডার করেছে, এখনো কেন আসলো না। সত্যি অনেকক্ষণ হয়ে গেছে। আর দেখো পুরো রেস্টুরেন্টটা পুরো ফাঁকা, আমরা দুইজনেই রয়েছি, আর কেউ নেই। অ্যাকচুয়ালি ভালোই হয়েছে, আমরা ফাঁকায় ফাঁকায় আরাম করে খেতে পারবো। দেখো পুরো রেস্টুরেন্টটা পুরো ফাঁকা, সবাই চলে গেছে খেয়ে দিয়ে, আমরাই লাস্টে আছি। তো চলো, খাবার এক্ষুনি চলে আসবে। আবার কি কি খাবার অর্ডার করেছি সেসব তোমাদেরকে দেখাবো, আর কত দাম নিয়েছে সেগুলো তোমাদেরকে আমরা দেখাবো। চলো দেখো, বলতে বলতে আমাদের খাবার চলে এসছে। এটা হচ্ছে চিকেন ললিপপ অর্ডার করেছি, 4 পিস, 95 নিয়েছে, মানে 95 টাকা নিয়েছে। আর 95 টাকার মধ্যে 4 পিস দিয়েছে চিকেন ললিপপ। আর তার সাথে আমরা অর্ডার করেছি ভেজ ফ্রাইড রাইস অর্ডার করেছি। এইটার দাম নিয়েছে হচ্ছে 95 টাকা নিয়েছে এই প্লেটটা। আর এটা হচ্ছে চিলি চিকেন, এই চিলি চিকেনটা অর্ডার করেছি। চিলি চিকেনটার দাম নিয়েছে হচ্ছে, দেখো আমি তোমাদেরকে উঁচু করে দেখাচ্ছি ভালো করে। এই চিলি চিকেনটার দাম নিয়েছে হচ্ছে 150 টাকা, তাই তো? 150 টাকা নিয়েছে এই পুরোটা। তো আজকে আমাদের এইটা হচ্ছে আমাদের মেনু। তো খাওয়ার পরে দেখি, যদি এত কিছু খাওয়ার পরেও যদি পেট না ভরে, তাহলে আরও অনেক কিছু অর্ডার করব, সেইগুলো তোমাদেরকে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। তো চলো খাওয়া যাক আর দেখা যাক যে কেমন হয়েছে। সসটা মোটামুটি ঠিক আছে, বাট অনেকটা ঝাল। চিকেন ললিপপটা ভালো করেছে, খেতেও টেস্টি, খুব সুন্দর করেছে। বাট এই যে চাটনিটা করেছে, এই চাটনিটা ভালো লাগছে, বাট কিন্তু একটু ঝাল, অনেকটাই ঝাল, একটু না অনেকটাই ঝাল। কারণ একটুখানি আমি মুখে দিয়েছি, তাতেই আমার জিভটা পুরো জ্বলে গেছে। এই বেশি ঝালটা করাতে টেস্টটা ভালো পাচ্ছি না। ঠিক আছে, আর বাদ বাকিগুলো সব ঠিক আছে, চিকেন ললিপপটাও ঠিক আছে, কিন্তু চাটনিটা প্রচণ্ড ঝাল করে ফেলেছে। চলো এখন কিছু করার নাই, খেতে হবে। চাটনিটা এত ঝাল ছিল যে আমরা পরে একটা টমেটো সস নিয়ে এসেছি, সেই টমেটো সস দিয়ে আমরা এখন খাচ্ছি। কারণ এইটা খুব ঝাল ছিল, খেতেই পাচ্ছিলাম না। তো এখন মোটামুটি ভালোভাবে খেতেই পাচ্ছি। তো চলো, এটা খাওয়া হয়ে গেলে তোমাদেরকে ফ্রাইড রাইসটা আর চিলি চিকেনটা দেখাবো। তো আমাদের চিকেন ললিপপটা খাওয়া হয়ে গেছে। এখন অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা কথা বলবো আমি, তোমরা যদি কোনো রেস্টুরেন্টে খেতে যাও, তাহলে অবশ্যই কিন্তু টিস্যু পেপার দিয়ে প্লেটটা ভালো করে মুছে নেবে। কারণ কিন্তু এই প্লেটে ওরা কিন্তু যতই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করুক না কেন, একটা প্লেটে অনেকেই খায়, তো বিভিন্ন লোক খায়, তো নানা রকম ভাইরাস জীবাণু থাকতেই পারে। তো এর জন্য টিস্যু পেপারটা দিয়ে ভালো করে মুছে নেবেন। তো দেখো তোমাদের বৌদিমণি নিজেরটাও মুছেছে, আমারটাও মুছে দিচ্ছে। যেহেতু আমি ভিডিও করছি, তো যার জন্য আমার পক্ষে একা সম্ভব নয়, এক দিক দিয়ে ভিডিও করা, এক দিক দিয়ে মোছা। চলো আর মোছা লাগবে না, জীবাণু সব চলে গেছে। ওয়াও, এটা একটু দেখো,
দেখো দেখো দেখো, একটু দেখো। এই আমারটা কিন্তু অনেকটা বড়টা উঠেছে গো। না থাক, এটা এটা তোমাকেই দিই, আমি সার্ভ করছি তোমাকে। দেখো কত বড় দিয়েছে। তবে আমি হ্যাঁ, এখানে চিলি চিকেনটা না পিসগুলো অনেকটা বড় দিচ্ছে। অন্য অন্য জায়গায় খেয়েছি চিলি চিকেনের পিসগুলো না অনেকটা ছোট দিয়েছে, আর এখানে চিলি চিকেনের পিসগুলো দেখো অনেকটা বড় বড় দিয়েছে। বলো, দেখো সাইজটা অনেকটা বড় বড়। তো দেখো এখন আমি ফ্রাইড রাইসটা আমি সার্ভ করছি, ঠিক আছে? তো ওদের বৌদিমণি ভিডিও করছে। শুধু রাইসটা দেখো, রাইসটা দেখো, রাইসটা ভেজ রাইস নিয়েছি, বাট ভেজ রাইসটা খুব সুন্দর করেছে, দেখে ভালো লাগছে, আশা করি খেতেও খুব ভালো লাগবে। তো আমি প্রথমে ওকে না দিয়ে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি। তো চলো, ফার্স্টে তোমাকে চিলি চিকেনটা দিয়েছি, সেকেন্ড বার তোমাকে ফ্রাইড রাইসটা দিচ্ছি। তোমাদেরও দেখে খেতে ইচ্ছা করছে, বাট কিছু করার নেই, যেহেতু আমরা তো এইভাবে তোমাদেরকে দিতে পারবো না ফোনের মধ্যে। তোমরা যদি কখনো সময় পাও তাহলে এসো আমাদের বাড়িতে, অবশ্যই তোমাদেরকে খাওয়াবো। কারণ অ্যানিভার্সারি খাওয়া দাওয়া, আজকে অ্যানিভার্সারি বলে কথা, আজকের দিনে তোমাদের আমার উচিত তোমাদেরকে খাওয়ানো, বাট কিছু করার নেই, যেহেতু আমি তো আর ফোনে তোমাদেরকে পাঠাতে পারবো না। তোমরা যদি কখনো ফাঁকা পাও, সময় পাও, তাহলে এসো আমাদের বাড়িতে, অবশ্যই তোমাদেরকে খাওয়াবো, ঠিক আছে? তো চলো, আমাদের ফ্রাইড রাইস নেওয়া হয়ে গেছে, এখন টেস্ট করা যাক। দেখি, ফার্স্টে আমি টেস্ট করি। তো চলো, একটু গ্রেভি নিয়ে দেখি। গ্রেভি ফ্রাইড রাইসটা ভালো হয়েছে, কিন্তু চিলি চিকেনটার মধ্যেও ঝাল গো। চিলি চিকেনটার মধ্যে এত ঝাল কেন? এত জায়গায় চিলি চিকেন খেয়েছি, কিন্তু এখানে সবকটা জিনিসের মধ্যে ঝাল। সত্যি বলছি, খুব ঝাল। চিলি চিকেনের মধ্যে মিষ্টি, ঝাল সব রকমই থাকবে, বাট ঝালটাও বেশি, ঝালটা বেশি। মানে আমার যেমন হচ্ছে গোলমরিচটা বেশি দিয়েছে, বুঝলে, যার জন্য এরকম মনে হচ্ছে। তো চলো দেখি চিলি চিকেনটা একটুখানি কামড় দেখে। না গো, আমার পক্ষে খাওয়া অসম্ভব, খুব ঝাল লাগছে। চিলি চিকেনটা সত্যি ঝাল করেছে। তবে যাই হোক, আমি ভেবেছিলাম তেরো পর্বণে খাবার দাবারগুলো ভালো হয়, ঠিক আছে, আমি তার জন্য আমি এসেছি। কিন্তু যে কটা জিনিস আমরা অর্ডার করেছি, সে কটা জিনিসের মধ্যে ঝাল। তো এরকম ঝাল যদি থাকে, আমরা না অনেকটা কষ্ট করে খেয়ে নেবো, কিন্তু বাচ্চারা যদি আসে তারা কি করে খাবে? তো যাই হোক, আমার ভালো লাগেনি সেরকম একটা, প্রতিটা জিনিসে ঝাল। তো চলো, একটা কিষান সস আছে, টমেটো সস, এটার মধ্যে দিয়ে দেখি মানে ঝালটা একটু কমানো যায় কিনা। দেখো দেখো তোমাদের বৌদিমণি কি অবস্থা, মুখ ফুলে গেছে, এত ঝাল দিয়েছে। আমরা খাওয়াই এখানে স্টপ করে দিয়েছি, এত ঝাল দিয়েছে। তো আমাদের চিলি চিকেনটা নিয়ে গেছে, আমরা গিয়ে কমপ্লেন করেছি, ওরা এসে চিলি চিকেনটা নিয়ে গেছে, আবার নতুন করে চিলি চিকেনটা করে দিচ্ছে। কারণ ওরাও টেস্ট করে দেখেছে, প্রচণ্ড ঝাল হয়ে গেছে চিলি চিকেনটা। আমি তো মানে কি বলবো, ঠোঁট জ্বলে যাচ্ছে, খুব ঝাল হয়েছে, খুব ঝাল হয়েছে। এই টমেটো সস দেওয়ার পরেও তাও ঝাল কম ছিল না, ওরা লাস্টে নিয়ে গেছে চিলি চিকেনটা। তো চলো গাইস, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই ভিডিওটা থাক।